বজবজের গৌরব গাথা প্রচারে পায়ে হেঁটে কন্যাকুমারীতে গেলেন ৬৫ বছরের বৃদ্ধ অতীন হালদার। প্রায় ২,৪৮৫ কিলোমিটার পথ হেঁটেছেন তিনি। বজবজের ঐতিহ্য সকলের কাছে তুলে ধরার এই চেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। স্বাধীনতার আগে বজবজ ছিল সুভাষচন্দ্র বসুর অন্যতম রাজনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্র। এছাড়াও এই বজবজে এসেছিলেন অনেক মনীষী। বিবেকানন্দ যেহেতু ১২৮ বছর আগে বজবজের মাটিতে পদার্পণ করেছিলেন, বজবজের মাটি আমার কাছে পুণ্যভূমি এবং আমার জন্মস্থান বজবজে। এত বড় অভিযান করবে আমি বলি না, মনের জোর যদি ঠিক থাকে। মন আমার খুব কঠিন ছিল এবং বহু প্রতিকূলতার মধ্য দিয়ে আমি চলে গিয়েছি। আমার কোনো জায়গায় বাধার সৃষ্টি হয়নি। সমগ্র ভারতবর্ষের যে অঞ্চলের ওপর দিয়ে আমি গিয়েছি, রেগুলারের যাত্রা করেছি, সেই অঞ্চলগুলোর প্রতিটি অঞ্চলে প্রতিটি রাজ্যের মানুষ আমাকে সহযোগিতা এবং সাহায্যের হাত বাড়িয়ে দেয়। কবি নজরুল ইসলাম এখানে বেশ কয়েক বছর কাটিয়ে গিয়েছেন। এই বজবজেই কোমাগাতামারু জাহাজ থেকে নামিয়ে একদল স্বাধীনতা সংগ্রামীকে গুলি করে হত্যা করেছিল ব্রিটিশরা। বিশ্ব ধর্ম সম্মেলনে বিশ্বজয়ের মুকুট মাথায় করে স্বামী বিবেকানন্দ আমেরিকা থেকে ফিরে প্রথমে পা রেখেছিলেন এই বজবজে। সেজন্য বজবজকে পবিত্র জায়গা বলে মনে করেন স্থানীয় বাসিন্দারা। আর ঠিক সেই কারণেই বজবজের গৌরব গাথা মনে করাতে এই পদযাত্রা। এই দুঃসাহসিক কাজ বজবজের সুনাম উজ্জ্বল করার জন্যে পদব্রজে বজবজ থেকে কন্যাকুমারী অর্থাৎ ভারতের শেষ সীমান্ত বিবেকানন্দ রক, যেখানে স্বামীজি ধ্যান করেছিলেন, সাধনা করেছিলেন। যখন এই পরিকল্পনার কথা ও আমাকে জানায়, আমি আশ্চর্য হয়েছিলাম যে এই বয়সে প্রায় ২৫০০ কিলোমিটার পথ হেঁটে যেতে হবে। মহালয়ার দিন তিনি বজবজ থেকে রওনা দেন। পিঠে ছিল একটি ব্যাগ, তার গায়ে ভারতের পতাকা, নিচে বিবেকানন্দের ছবি, লেখা ছিল যাত্রাপথ বজবজ থেকে কন্যাকুমারী রক। ৬১ দিন ধরে হেঁটে তিনি কন্যাকুমারী পৌঁছান। এরপর তিনি ট্রেনে করে বাড়িতে ফেরেন। এই যাত্রা নিয়ে অতীনবাবু জানান, প্রতিকূলতা থাকলেও পথে মানুষের সহযোগিতা পেয়েছেন অনেকে বাড়ি যাওয়ার আমন্ত্রণও করেছেন। দিনে হয় বিস্কুট, না হলে উপবাস, রাতে রুটি, এই খেয়েই প্রতিদিন এগিয়ে গিয়েছেন। এই যাত্রা শেষ করে তিনি বজবজে এসে পৌঁছালে তাকে নিতে রেল স্টেশনে আসেন অনেকেই। দক্ষিণ ২৪ পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল ১৮ বাংলা।